আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি দেখাবো কিভাবে ভেরিয়েবল অর্ডার করতে হয়, সর্ট করতে হয়, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হয়। যদি আমরা কিছু ভেরিয়েবল ড্রপ করি তার কীভাবে ড্রপ করতে হয়। যদি আমাদের কিছু ভেরিয়েবল কিপ করে নিই, হয়তো এখানে 100টা ভেরিয়েবল আছে, আমি 2টা নিব। তবে তার আগে চলুন ডাটাটা আমি আগে আপলোড করি, ওপেন করি। তো এর আগের ভিডিওতে আমি দেখাইছি কীভাবে এক্সেল থেকে আমাদের ডাটা ইম্পোর্ট করতে হয়। আজকে জাস্ট ওপেন করব। অতএব আমাদের ডি ড্রাইভে এবিসি নামে একটা ফোল্ডার আছে, সে ফোল্ডারে আমাদের এই ডাটা আছে, মাই ডাটা। এই ডাটা আমি ওপেন করব, ডবল ক্লিক করলাম, উঠে গেল। এই এই হচ্ছে আমার ডাটা। ধরুন এখানে আমাদের কিছু ডাটা আছে, আমি ডাটাগুলোকে আমি ভেরিয়েবল আমি সাজাবো কীভাবে, এবার অর্ডার। যেমন ধরেন আমি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট এবং আইডি আমি এটা পাশাপাশি রাখবো। তার কী করবো, জাস্ট টাইপ ORDER, অর্ডার মেন আইডি এবং প্রাইমারি স্যাম্পলিং ইউনিট, এই কোটা আমি পাশাপাশি রাখলাম, হয়ে গেল। এই দেখুন এটা চলে গেছে, প্রাইমারিটা আগে ছিল সবার শেষে, এখন চলে গেছে পরে। অথবা আমি করব কি, এই যেগুলো ম্যাটারনাল সেগুলো আমি এক জায়গাতে রাখবো। ORDER অর্ডার, ধরেন আছে কি আছে, ম্যাটারনাল এজ আছে, তারপর হাইট আছে, ওয়েট আছে, BMI ক্যাট আছে, এডুকেশন আছে, ANC আছে, ডোমেস্টিক ভায়োলেন্স আছে। এগুলো আমি কার পরে রাখবো যে প্রাইমারি স্যাম্পলিং ইউনিট, এই যে V0 V021 এই ভেরিয়েবল পরে রাখবো। তাকে কী করতে হবে, কমা আফটার কোন ভেরিয়েবল পরে রাখবো, এতে V021 এটার পরে রাখবো। তাহলে দেখো কি, অর্ডার দিয়ে আমি যে কটা ভেরিয়েবলগুলো আমি একসঙ্গে রাখবো সেটা দিলাম, এরপর কমা দিয়ে আফটার দিয়ে আমি যার পরে রাখবো সেখানে দিলাম। এই আমি ইন্টার দিলাম, এই দেখুন চলে আসছে। অর্থাৎ প্রাইমারি স্যাম্পলিং ইউনিটের পর সবগুলো চলে আসছে। এখন আমি বলতে পারি না, আমি এডুকেশনটা আমি রাখবো ম্যাটারনাল হাইটের আগে। তাহলে কী রাখবো, ORDER অর্ডার দিয়ে কি ম্যাটারনাল এডুকেশন, এই এডুকেশনে রাখবো আমি হাইটের আগে। তাহলে কি করব, জাস্ট কমা দিয়ে লিখব বিফোর দিয়ে আমি দিলাম যে ভেরিয়েবল আগে রাখবো সেই ভেরিয়েবল। এই তাহলে অর্ডার ইন্টার দিই, এই দেখুন চলে গেছে। এডুকেশনটা ছিল আগে, পরে, কিন্তু এখন চলে এসেছে আগে। সিমিলারলি আমি ধর এখানে কিছু হাউস হোল্ড ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন কি টাইপ অফ টয়লেট, তারপরে প্লেস অফ রেসিডেন্স, তারপর আছে অ্যাসেট ইন্ডেক্স। এইগুলো আমি রাখবো এক জায়গাতে সুন্দরভাবে সাজাইয়া। অথবা আমি রাখবো চাইল্ড ইনফরমেশন কী কী আছে, চাইল্ড এজ আছে, সেক্স আছে এবং স্টান্টিং আছে। এগুলো আমি একসঙ্গে রাখবো। কোথায় রাখবো, ধরুন ORDER অর্ডার কী রাখবো, আগে রাখবো চাইল্ড এজ, তারপর চাইল্ড সেক্স, তারপরে চাইল্ড স্টান্টিং। কার পরে রাখবো, ধরেন AFTR আফটার রাখবো আমি, ধরেন এখানে ম্যাটারনালের সবার শেষে কী আছে, ডোমেস্টিক ভায়োলেন্স, এই ভেরিয়েবলের পরে রাখবো। তাহলে এই দেখুন সবাই চলে আসছে। তাহলে কি, আগে ছিল ম্যাটারনাল ক্যারেক্টারিস্টিক্স, তারপরে আছে চাইল্ড এজ, তারপর চাইল্ড সেক্স, তারপর স্টান্টিং। এইগুলো আমার চলে আসছে পাশাপাশি। যদি মনে করি না, আমি ম্যাটারনালের যতগুলো ভেরিয়েবল আছে সবার আগে রাখবো এই কটা ভেরিয়েবল, চাইল্ডের ভেরিয়েবল, তাহলে আমি আবার এখানে ক্লিক করলাম, পড়া ঠিক আছে। এইখানে রাখি বিফোর দিয়ে আমি এখানে দেবো ম্যাটারনালের প্রথম ভেরিয়েবল কী আছে, প্রথম ভেরিয়েবল আছে এজ। এই এজ অর্থাৎ এজের আগে চলে যাবে কটা ভেরিয়েবল। এই দেখুন ইন্টার মারলাম, চলে আসছে। এরপর দেখুন হাউস হোল্ডের কিছু ভেরিয়েবল আছে, যেমন ধরেন ডিভিশন আছে, তারপরে প্লেস অফ রেসিডেন্স আছে, অ্যাসেট ইন্ডেক্স আছে, টাইপ অফ টয়লেট। আমি রাখতে চাচ্ছি কি ORDER, আমি আগে রাখবো টাইপ অফ টয়লেট, তারপরে রাখবো আমি ডিভিশন, ওয়েথ ইন্ডেক্স, কারপর রাখবো ডিভিশনের আগে রাখবো। তাহলে কী করবো, কমা আগে,
তাহলে আগে মানে কি বি ফোর কার আগে রাখবো, ডিভিশনের আগে রাখবো, ইন্টার মারলাম, এই দেখুন চলে আসছে। তাহলে এইভাবে আমি ভেরিয়েবলগুলোকে আমার যেমন খুশি আমি সেভাবে সাজিয়ে রাখতে পারি। এখন কথা হলো এখান থেকে কিছু ভেরিয়েবল আছে আমার কোনো দরকার নাই, সেগুলোকে ডিলিট করব। কথার কথা এখানে ম্যাটারনাল হাইট এবং ওয়েটকে আমি ডিলিট করে দেবো, যেহেতু আমার এখানে বিএমআই ক্যাট আছে। কথার কথা উদাহরণস্বরূপ, তা কী করবো, ডিলিট করবো কিংবা ড্রপ দিয়ে আমি কী করবো, ম্যাটারনাল হাইট এবং এই ম্যাটারনাল ওয়েটকে আমি আউট করে দেবো, ইন্টার দিই, এই দেখুন এখানে নাই কিন্তু। অথবা এমন হতে পারে আমার 3-4টা ভেরিয়েবল নিয়ে কাজ করব, সেগুলো কিপ করব, শুধুমাত্র আমি 3-4টা ভেরিয়েবল রাখবো, বাকিগুলো ডিলিট করে দেবো। তাহলে কী করবো, কয়টা রাখবো, 3-4টা। তাহলে কী করবো, আমি কিপ, জাস্ট কিপ দিয়ে আইডি নিব এবং স্টান্টিং রাখবো আর ম্যাটারনাল রাখবো। আর তাহলে কী রাখবো, ধরুন আমার কাজ আমি শুধু আইডি ভেরিয়েবলটা রাখবো, স্টান্টিং ভেরিয়েবলটা রাখবো, বিএমআই ক্যাট রাখবো আর ওয়েট দিন, এই 4টা ভেরিয়েবল রাখবো। তাহলে কী হলো, কিপ দিয়ে দিলাম, এখন ইন্টার, এই দেখুন। তাহলে শুধু এই করে ভেরিয়েবল আছে, বাদ বাকিগুলো সব কী হয়েছে, চলে গেছে। সুতরাং দেখুন আমরা যদি ভেরিয়েবল এভাবে যদি আমরা সাজাতে চাই, এরপর যদি আমরা ভেরিয়েবল কিছু ড্রপ করতে চাই, কিছু কিপ করতে চাই, এভাবে করব। আর একটা আমি ডাটা আবার ওপেন করি, এই ডাটা আমি আবার ওপেন করলাম, ডন্ট সেভ। ধরুন এখানে আমি ডাটা ভিউতে ক্লিক করলাম, এই যে ডাটা ভিউ, এই ডাটা ভিউতে আমি ক্লিক করলাম, ডাটা এডিটর বা ডাটা ভিউ এখানে ক্লিক করলাম, এই হচ্ছে ডাটা। আমি কিছু শর্ট করব, কিসের সাপেক্ষে শর্ট করব, এজের সাপেক্ষে। এই যে এজ আছে, এজের সাপেক্ষে আমি শর্ট করব, মানে এজকে আমি ছোট থেকে বড় সাজাবো। এখানে দেখুন এজ আছে, এজ আছে 18 আছে, 35 আছে, 21 আছে, বাট আমি এজের সাপেক্ষে ডাটাকে শর্ট করবো, অ্যাসেন্ডিং অর্ডার সাজাবো। তাহলে কী নেবো, SORT, শর্ট দিলাম, শর্ট দেওয়ার পর আমি কী দিলাম, এস, এই ক্লিক করলাম, দেখুন শর্ট হয়ে গেছে। এই দেখুন এই যে 15 সবচেয়ে ছোটো, তারপরে বোধহয় 49 সবচেয়ে বড় আছে, 49 সবচেয়ে বড়, এর সঙ্গে এর সাথে করসপন্ডিং সবগুলো কিন্তু শর্ট হয়ে গেছে। আবার বলবেন আমি ডিসেন্ডিং অর্ডার সাজাবো, তাহলে কী করতে হবে, এই যে শর্টের আগে দেখতে হবে জি আর ভেরিয়েবল আগে মাইনাস জি শর্ট, এই দেখুন তার কি হয়ে গেল, বড় থেকে ছোট, সবার আগে আসছে কত, 49। এখন বলতে পারেন ভাই না আমি একটা কাজ করি, সেটা হচ্ছে কি, আমি কাজ করবো এইরকম যে আমি এইরকম কাজ করব যে আগে আমার আরবান রুরাল সাজাবে এবং আরবান রুরালের মধ্যে আমি এসকে ছোট থেকে বড় সাজাবো। ধরুন এর কেউ মনে করলো তাহলে দেখি তার কাজ করবো কি, আমি শর্ট, SORT শর্ট, এখানে শর্ট তো আছে, শর্ট আগে দেবো আমি প্লেস অফ প্রেসিডেন্স, এই প্লেস অফ প্রেসিডেন্স দিলাম, এরপর দেবো আমি দেবো এস, এই দেখুন আগে আরবানের মধ্যে সবচেয়ে ছোটো হচ্ছে 45-15 বছর, এই আগে আরবান করলাম, দেখুন আগে আরবান করলাম, এই আগে আরবান হয়ে গেল, আরবানের সবচেয়ে বড় হচ্ছে 49, আবার রুরাল থেকে শুরু হলো, রুরালের আবার ছোটো, এই ছোটো। এইভাবে আমি কোনো একটা ভেরিয়েবলের সাপেক্ষে আমি এইভাবে ছোটো বড়ো করতে পারি। আরেকটা দিন আছে, এখানে তো অনেক ভেরিয়েবল আছে, আমি সব ভেরিয়েবল আমি দেখবো না, আমি শুধু ব্রাউজ করব, কি জাস্ট বিআর দিয়ে আমি কি দেব, আইডি দিলাম, তারপরে কি আরবান রুরাল প্লেস অফ প্রেসিডেন্ট দিলাম আর দিলাম এস, এই 3টে ভেরিয়েবল আমি শুধু ব্রাউজ করবো, আরগুলো আমি দেখবো না, ইন্টার দিই, ইয়েস, এই দেখুন তাহলে এই যে শুধুমাত্র কে আসলো শুধুমাত্র রুরাল মানে আরবান রুরাল এস, তারপরে আইডি, আমার কাজ শেষ। সুতরাং আমি আগের ভেরিয়েবলে ফেরত যেতে চাই, তাহলে কী করবো,
SORT শর্ট স্টাডি আইডি। এই আমার এটা সাপেক্ষে শর্ট হয়ে গেল। সুতরাং আমরা যদি একটা ডাটাসেটকে ব্রাউজ করতে চাই, ছোট বড় সাজাতে চাই, কোনো ভেরিয়েবল ড্রপ করতে চাই, কোনো ভেরিয়েবল আমি রাখতে চাই, তাহলে এইভাবে করি। তো আগামী দিনে আরও অ্যাডভান্স জিনিস নিয়ে আলোচনা করব এবং ওয়ান বাই ওয়ান আসলে আমি ডেটা ম্যানেজমেন্টের কাজ শুরু করে দিয়েছি, ওয়ান বাই ওয়ান যাব। যদিও আমার আগে স্টাটার উপর একটা লং ভিডিও আছে, বাট যেহেতু স্টাটা 18 অর্থাৎ আপডেটের কিছু জিনিস চেঞ্জ হয়েছে, যার কারণে আমি নতুনভাবে আবার শুরু করেছি। এখন যে ভিডিওগুলো আমি বানাবো সেগুলো হচ্ছে স্টাটা 18-এর উপর ভিত্তি করে। সুতরাং আমরা যদি অ্যাডভান্স অ্যানালাইসিস শিখতে চাই তাহলে আসুন আমরা ভিডিওগুলো সব মনোযোগ সহকারে দেখি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।